হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। প্রথমেই বলে দিই উপকরণের জন্য কি কি লাগবে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি। ক্যাপসিকাম, আলু, বিনস, গাজর টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে ধনেপাতাও কুচি করে কেটে নিয়েছি। তাছাড়া এর সাথে লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম, চারমগজ, পোস্ত একসাথে বেটে নিয়েছি। এছাড়াও লাগবে টক দই, পনির টুকরো করে কেটে নিয়েছি, দুধ, আমুল বাটার, আর তার সাথে লাগবে সানরাইসের পনির বাটার মশলা। এবার আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে পনিরের মধ্যে নুন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। এবার বলি আমি কি রান্না করছি। পনির ও পাঁচমেশালি সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছি। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে জল নিয়ে পনিরগুলো আমি তার মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখলে পনির অনেকটা সফট হয়। কড়ার মধ্যে আমি আবারও তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। শীতকালে সব রকম সবজি পাওয়া যায় বলে এই সব রান্নাগুলো শীতকালেই করা সম্ভব হয়। কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হলুদ, ধনে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো পনির দিয়ে নানা ধরনের রান্না খেতে খুবই পছন্দ করি। তোমরা কারা কারা শীতকাল বা গরমকালের নানা ধরনের সবজি খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমিও মোটামুটি সব ধরনেরই সবজি খাই। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালার আনার জন্য। তারপরে কাজু বাদাম, চারমগজ ও পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো সব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর পরে ফ্যাটানো টক দইটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সবের সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে। এই রান্নাটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে বলো কেমন লাগলো তোমাদের। আমার মা তো এই রান্নাটা খেতে খুবই পছন্দ করে। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি পনির বাটার মশলাটা দিয়ে নিয়েছি। আর এবার ভেজে রাখা সবজিগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো যাতে না কড়ার গায়ে লেগে যায়। যে কোনো রান্নায় একটু বেশি সময় ধরে কষালে সেই রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো এই যে দেখো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি পনির বাটার মশলাটা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে নামানোর কিছুটা সময় আগে দুধ ও পনিরগুলো দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো। কারণ দুধ ও পনিরগুলো দেওয়ার সময় আমার ভিডিওটা ক্যাপচার করা হয়নি, সেই জন্য তোমাদেরকে মুখেই বলে দিলাম। তারপরে নামানোর সময় গুঁড়ো গরম মশলা দিয়ে দিলেই আমাদের পনিরের রেসিপি তৈরি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।